উত্তরবঙ্গের পাহাড় মানেই শুধু দার্জিলিং বা কালিম্পং নয়, প্রকৃতির নিস্তবতা, কাঞ্চনজঙ্ঘার মন মুগ্ধকর দৃশ্য আর কমলালেবুর বাগান এবং চা বাগানে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম শিটং আজ ভ্রমণকারীদের কাছে এক বিশেষ আকর্ষণের নাম। আর এই সুন্দর গ্রামের বুকেই রয়েছে এই গুরুং হোমস্টে, যেখানে পাহাড়ের শান্ত পরিবেশ, ঘরোয়া আতিথেয়তা এবং স্থানীয় প্রকৃতির ছোঁয়া মিলিয়ে কাটানো যায় এক অনন্য ছুটি। এই ব্লগে জানবো এই গুরুং হোমস্টের থাকার অভিজ্ঞতা, এখানকার ঘর ভাড়া, খাবার ব্যবস্থা, কিভাবে পৌঁছবেন এবং কেন আপনার পরবর্তী উত্তরবঙ্গের ভ্রমণের তালিকায় এই জায়গাটি অবশ্যই থাকা উচিত। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আমরা ঘুরতে এসেছি শিটংয়ে, আর শিটংয়ে দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর চা বাগানে ঘেরা, আর চা বাগানে ঘেরা এর মাঝেই একটি হোমস্টে যার নাম হচ্ছে গুরুং হোমস্টে। এই হোমস্টেতেই আজকে আমরা স্টে করছি। চলো তোমাদের ঘুরে দেখাই এই হোমস্টেটি ঠিক কী রকম। আমরা যাত্রা শুরু করেছিলাম এনজিপি থেকে। আমাদের আগে থেকেই বুক করা গাড়ি দাঁড়িয়েছিল আমাদের জন্য। সেই গাড়ি দিয়েই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা পৌঁছে গেছিলাম শিটংয়ে। একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। আমরা ওখানে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আবার রওনা দিয়েছিল শিটংয়ের উদ্দেশ্যে। অবশেষে আমাদের গাড়ি এসে দাঁড়ালো পুরো চা বাগানের মাঝখানে। ওই যে দূরে দেখা যায় আমাদের হোমস্টেটি। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পার্কিং প্লেস, আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে হোমস্টের দিকে। তো এই রাস্তাটা ফ্ল্যাট হওয়ায় তোমাদের সাথে যদি কোনো সিনিয়র সিটিজেনরা আসে তাদের কোনো অসুবিধা হবে না। তো কতটা অপূর্ব লাগছে এই দিক থেকে হোমস্টেটা, চারিদিকে চা বাগান, সবুজ আর সবুজ। চলো এখান থেকে দাঁড়িয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পাবে। ওটা তোমরা যদি একটু ভালো করে দেখো, ওই যে নিচে এখান থেকেও কিন্তু যোগীঘাট ব্রিজটা দেখতে পাওয়া যায়। একটু জুম করে দেখিয়ে দিই। এই হোমস্টের টোটাল 7টা রুম রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 3টে কটেজ রুম, যেগুলি প্রত্যেকটাই 4 বেডেড। ফার্স্ট ফ্লোরে নতুন রুম হয়েছে 3টে, সেগুলো প্রত্যেকটা 4 বেডেড রুম। আর একটা নতুন টাওয়ারের নিচে হয়েছে, ওটাও ডাবল বেডেড। চলো এবার তোমাদের আমি আমাদের যে রুমে আমরা আজকে আছি সেই রুমটা দেখিয়ে দিই। চলো চলো তোমাদের এবার আমি রুমটা দেখিয়ে দিই। পুরো রুমটা হচ্ছে কাঠের তৈরি। এরা যে কটা রুম আছে সব কটা রুমই হচ্ছে কাঠের তৈরি। তো দেখতে পাচ্ছ এই জায়গায় খুব সুন্দর একটা
জানলা মতন করা আছে, ওটা দিয়ে হচ্ছে লাইট ঢোকে। আর পুরো উপরটা দেখতে পাচ্ছ পুরোটা কাঠের তৈরি। আর জানলাগুলো খুব সুন্দর, বড় বড় জানলা রয়েছে, বাইরের সিনারি খুব সুন্দর দেখা যায়। আর এখানে বেডে বসে বসে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এই দিকটায় রয়েছে আয়না, এই যে বড় বড় বিছানা রয়েছে। এখানে বাচ্চা নিয়ে 3 জন ভালোভাবেই শোয়া যায়। দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে বসে আছে। এই দিকেও একটা বড় বিছানা রয়েছে, মোটামুটি 4 জন এলে আরামসে থাকতে পারবে। আর বাচ্চা 4 জনের সাথে আরও যদি 2টো ছোটো ছোটো বাচ্চা থাকে এরকম সাইজের, তাহলে তোমরা খুব ভালোভাবে থাকতে পারবে। চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বাথরুমটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা আয়না, বেসিন রয়েছে, এখানে কোমোড রয়েছে, এখানে গিজার লাগানো আছে। তাই তোমরা যদি খুব ঠান্ডায় আসো কোনো অসুবিধা হবে না। এখানে সব রকম, এখানে মগ রাখা আছে, বালতি রাখা আছে। আর রুম থেকে বেরোলেই তোমরা সামনে একটি ছোট্ট বারান্দা পাবে। আর সামনের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে। অপূর্ব সুন্দর এই হোমস্টেটি। চলো তোমাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখিয়ে দিই। আমরা যখন গেছিলাম গেস্ট থাকার কারণে রুমগুলোর ভিডিও করতে পারিনি, কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই রুমগুলো হলো 104, 105 এবং 106। এই 3টের মধ্যে 105-এর রুমেই শুধু গ্লাস উইন্ডো রয়েছে এবং বাকি 2টো রুমে ব্যালকনি রয়েছে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই হোমস্টের প্রত্যেকটা রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখতে পাবে। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আর এই ওয়াচ টাওয়ার থেকেই তোমরা 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। আর এই ওয়াচ টাওয়ারের নিচেই রয়েছে একটি রুম, ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর এই দিকটায়, ওই দিক দিয়ে গেলে তোমরা একটা ভিউ পয়েন্ট পাবে, সেখান থেকে পুরো শিলিগুড়ি শহর তোমরা এখান থেকে দেখতে পাবে। চলো এবার তোমাদের দেখায় এই টাওয়ার থেকে কত সুন্দর 360 ডিগ্রি ভিউ তোমরা দেখতে পাবে। চলো তোমাদের এবার টাওয়ারের নিচের রুমটা দেখায়। তো তোমরা সবাই দেখলে শিটংয়ের ভিউটা কিরকম। তো আরেকটা তোমাদের রুম কি দিচ্ছি, আসো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ। তো এখানে দেখো, এই একটা রুম যেখানে তোমার জানলা আছে, জানলা থেকে তোমরা ভিউটাও দেখতে পারবে, একদম অসাধারণ। মানে এটা মুখে বলা যায় না এরকম ভিউ। এটি হলো এনাদের রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এনাদের ডাইনিং প্লেসটিও বেশ বড়
এবং একটা কথা বলে রাখি, তোমরা ডাইনিং হলে খাবার খেতে খেতেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও লাঞ্চে ঠিক কী কী ছিল। রাতের দৃশ্যটাও অপূর্ব। দূর থেকে দেখে মনে হবে যেন পাহাড়ের গায়ে জোনাকি পোকাগুলো লেগে আছে। অপূর্ব সুন্দর লাগে রাতের দৃশ্যটি। এই হোমস্টে থেকে তোমরা যেসব জায়গাগুলি সাইট সিনে যেতে পারো সেগুলি হলো অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, লাটপাঞ্চার, যোগীঘাট এবং মংপু। চা বাগান আর অরেঞ্জ গার্ডেন তো আছে। এই হোমস্টের ভাড়া 1500 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং। তোমরা যারা গাড়ি ভাড়া করে আসতে চাও, তোমরা এই হোমস্টেতে কথা বলেও গাড়ি ভাড়া করে নিতে পারো। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা বনফায়ার করতে চাও, এই বনফায়ারের জন্য তোমাদের আলাদা করে টাকা পে করতে হবে। পরের দিন ব্রেকফাস্ট করে আমাদের চেক আউটের পালা। চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। এখানে রুটি এবং পুরি দুটোই রয়েছে। তোমরা যদি ম্যাগি খেতে চাও এনাদের বললে এনারা ম্যাগিও করে দেবেন। আর এদিকে রয়েছে আলুর তরকারি। এনাদের ডাইনিং রুম থেকেও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখানে আমাদের থাকার অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং খুব ভালো লেগেছে আমাদের এই হোমস্টেটি। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থেকো।